আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা ফেসবুক পেজ আমরা কীভাবে অ্যাড করি। আপনারা চাইলে এই জায়গায় এই যে অ্যাড পেজে ক্লিক করে আমি যে দেখাইলাম বিষয়টা, 3টা অপশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি, অ্যাড করতে পারবেন, নতুন পেজ তৈরি করতে পারবেন, অ্যাক্সেস তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং অ্যাক্সেস দিয়ে ফেসবুক পেজ। আচ্ছা, এটা দিয়ে আমরা দেখি। আমি যেমন বাংলা কার্টুন ভিডিও আসে না, আমি যদি এটাই নামটাই টাইপ করি, কী আসে দেখি। এই যে আমারটা অলরেডি চলে আসছে, এভাবে করে নাও আসতে পারে আপনাদের, বুঝছেন। আপনারা যখন কাজটা করবেন যে এই ইউআরএলটা আছে না, ইউআরএলটা এই জায়গায় দেখেন সকলে, ইউআরএলটা ধরে কপি করে নিয়ে এসে এই জায়গায় আসবেন, অলরেডি হয়ে যাবে। আর নেক্সট, এই যে আমার এটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, মাদার অ্যাকাউন্ট, যেগুলো বুঝলাম আমরা দেখবো, সমস্যা নাই। আগে আমরা দেখি কীভাবে একটা ফেসবুক পেজ আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাড করতে পারি। নেক্সট, মানে এগুলাই এগ্রি করে দেবেন, দেওয়ার পর অ্যাড পেজ। এই যে পেজ অ্যাডেড সাকসেসফুল, বুঝতে পারছেন। এখন আমরা কেটে দিলাম, রিফ্রেশ দিয়ে এই যে দেখেন আমার পেজটি অলরেডি অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। এই জায়গায় এখন 2টি বিষয় রয়েছে, অ্যাসাইন পিপল, অ্যাসিস্ট্যান্ট পিপল। অ্যাসাইন পিপল এবং অ্যাসিস্ট্যান্ট পিপল আছে না, অ্যাসাইন পিপলে আমার সাথে, আমার ফেসবুক পেজের সাথে যারা কানেক্টেড আছে, এক কথা বলতে আমার ফলোয়ার, আমার ফ্রেন্ড, এখান থেকে আমরা অ্যাসাইন পিপল থেকে আমরা কানেক্ট করবো, বুঝতে পারছেন। কীভাবে কানেক্ট করবো, অ্যাসাইন পিপলে ক্লিক করলাম, এই যে এই জায়গায় আপনি নেম বা ইমেল আইডি দিবেন, দিয়ে এই জায়গা থেকে কোন কোন বিষয়গুলো দিতে যাচ্ছেন আমি যেটা দিলাম, দেওয়ার পর তাকে আপনি এই যে আমার এই এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমার সেকেন্ডারি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি আমি, বুঝতে পারছেন। আমি বিষয়টা দেখাবো, এটা আপনি অ্যাক্সেস ক্লিক করবেন, ক্লিক করার অপশন আসবে এই জায়গায়। আপনি কোন কোন অ্যাক্সেস দিতে যাচ্ছেন, কন্টেন্ট শুধু কাজ করবে না শুধু জাস্ট কমিউনিটি অ্যাক্টিভিটি দেখবে, তাছাড়া মেসেজ এবং কলগুলা সে কাজ করতে পারবে, অ্যাডসে কাজ করতে পারবে, এই যে বিষয়গুলো সম্পূর্ণগুলো আপনি যেটাই তাকে অ্যাক্সেস দিবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে। চাইলে আপনি ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে পারেন, এই যে নিচে দেওয়ার পর অ্যাসিস্ট্যান্ট, সে কাজ সে জায়গায় অ্যাড হয়ে যাবে। এখন অ্যাসিস্ট্যান্ট পার্টনার, যারা আপনার সাথে আপনার পেজের সাথে আপনার ফটোগ্রাফিতে কানেক্টেড হয়, যেমন আমরা ব্লগ আপনার সাথে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট পার্টনারে যাবেন। পার্টনারে যাওয়ার পর এই যে 2টা সিস্টেম আছে, একটা বিজনেস পোর্টফোলিও, একটা হচ্ছে আপনার লিঙ্ক। এই যে বিজনেস আইডি আছে না, বিজনেস আইডিতে ক্লিক করবো। এই যে বিজনেস আইডি কই পাবো আমরা, এই যে উপরে দেখেন ভালোভাবে, এই যে বিজনেস আইডি আছে, এই বিজনেস আইডিটা তাকে কপি করে দিয়ে দিতে বলবেন, দেওয়ার পর এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। তখন সেম ওয়েতে আপু হয়ে যাচ্ছে। এই জায়গায় বিজনেস আইডিটা দেওয়ার পর কোন কোনগুলো পারমিশন দিতে যাচ্ছেন দিয়ে দিবেন, দেন এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট করে দেবেন। আচ্ছা, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি এটা পাচ্তেছি না, বিজনেস আইডি কোথায় আছে সেটাও পাচ্তেছি না, তখন তাকে ওই যে গো টু লিঙ্ক শেয়ার আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর সে কোন কোন অ্যাকশনগুলো দিতে যাচ্ছে এগুলো সিলেক্ট করতে বলবেন বা ফুল কন্ট্রোল নিয়ে নেবেন। নেওয়ার পরে যে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, এভরিওয়ান একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, যেগুলো অ্যাক্সেস দেবে লিঙ্ক জেনারেট হওয়ার পর এটা কপি করে আপনাকে দিয়ে দিতে বলবেন। নেওয়ার পর আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এই লিঙ্কের মেয়াদ থাকবে অলরেডি 30 দিন, 30 দিন পর অটোমেটিক্যালি এই লিঙ্কের মেয়াদ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন আমি আপনাদের বলছিলাম যে একটা মাদার অ্যাকাউন্ট এবং সেকেন্ডারি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, তাই না। তার জন্য আমরা দেখি মাদার অ্যাকাউন্ট কোনটা এবং সেকেন্ডারি অ্যাকাউন্ট কোনটা। আপুর যখন আমরা এই জায়গায় আসি কোনো অ্যাড অ্যাকাউন্ট ছিল না, তাই না। বাট আমার এই জায়গায় আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি, এর আগে তৈরি করা হয়েছিল, সেই জন্য আপুরটা আমি দেখাইলাম কেন, যেন আপনারা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, এই যে আপনাদের প্রোফাইল থেকে আপনারা একটা অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। এই যে আমার 2টা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারেন আপনারা, একটা মাদার অ্যাড অ্যাকাউন্ট
একটা সেকেন্ডারি জায়গা এটা কোন, বুঝতে পারছেন? আচ্ছা এভরিওয়ান সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। এই যে দেখেন আমার কার্সারের দিকে লক্ষ্য রাখেন, অলরেডি আমার দুটা অ্যাড অন চলে আসছে, একটা মাদার একটা সেকেন্ডারি, বুঝতে পারছেন? আমি যখন এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট পিঙ্কের ওপর কোনো অ্যাড অ্যাকাউন্ট ছিল না, আমি যে এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই জন্য এটা এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে একটা, বুঝতে পারছেন? এই যে আমার দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মাদার অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাড অ্যাকাউন্ট। কীভাবে চিনবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট কোনটা মাদার কোনটা সেকেন্ডারি? এই যে এই অ্যাড অ্যাকাউন্টের আপনি যে ডিজিটটা আছে মিলাই নেবেন, সেটা হচ্ছে 700, তাই না? ঠিক তেমনই এই যে আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাইতে হবে, দেন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার মাদার এবং সেকেন্ডারি, বুঝতে পারছেন? ওকে, সেম ওয়েতে যেভাবে করে আমরা তৈরি করলাম সেম ওয়েতে আপনি তৈরি করতে পারেন। আমার এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকার ফলে আমি এই জায়গায় তৈরি করতে পারতেছি না, বুঝতে পারছেন? এখন এখানেও সেম রয়েছে, আপনি কিভাবে এই অ্যাড অ্যাকাউন্টের তাকে অ্যাক্সেস শেয়ার করবেন। অ্যাসাইন পিপল এবং পার্টনার, অ্যাসাইন পিপল এবং পার্টনার দুইটা পার্থক্য। আপনার পেজ আপনার প্রোফাইলের সাথে এবং ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে আপনার অ্যাসাইন পিপল, আর যারা আপনার পেজ এবং প্রোফাইলের সাথে কানেক্ট নাই তারা হচ্ছে অ্যাসাইন পার্টনার, বুঝতে পারছেন? এই যে নিচে কিছু অপশন আছে, এগুলো চাইলে আপনি এখান থেকে না, এই যে এখানে এই জায়গা থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো কানেক্ট করতে পারেন, বুঝতে পারছেন? এই যে এগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন। আচ্ছা আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট তো তৈরি করলাম বা অ্যাড করলাম, আর আমরা পেমেন্ট ইনফরমেশন কীভাবে অ্যাড করবো তার জন্য এই যে একটা কার্সার আছে, কার্সারে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর অ্যাড পেমেন্ট মেথড আছে না, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো আমরা। এই জায়গায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল, আমাদের বাংলাদেশে এখন পেপাল অ্যাভেলেবেল না, তাই আপনারা ডেবিট কার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন নেক্সট। আপনাদের নাম আসছে, আপনাদের কার্ডের এই জায়গায় কার্ডের নাম চাইবে, বুঝতে পারছেন? এগুলো দেওয়ার পর এই জায়গায় এক্সপায়ার ডেট এবং মান চাইবে CVV, বুঝতে পারছেন? একটা কার্ডের ফন্টে একটা 3 ডিজিটের কোড থাকবে, এই কোডটা দেওয়ার পর নেক্সট করবেন আপনারা, বুঝতে পারছেন? আমি এই কার্ডটা অনেকদিন আগে আমি অ্যাড করেছিলাম, জানি কি না এটা নিবে কি না, এখন এই কার্ডটা ইউজ করতেছি না তো সেই জন্য না নিতে পারি, এটা সেভ ছিল তখন। তা নিচে আচ্ছা এই যে আমার কার্ডটি অলরেডি অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এই যে একটা বিষয়, আমার এই জায়গায় আমরা জিমেল দিব, যেমন এটা দেওয়ার পর আপনি টেম্পোরারি দিতে পারেন, বা আপনি টেম্পোরারি বলতে নির্দিষ্ট টাইম একটা তাকে সিলেক্ট করে দেবেন, বুঝতে পারছেন? তাহলে এটা দিতে পারেন, এই যে এই জায়গায় ক্লিক করে নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি চাইলে টাইম নাও সিলেক্ট করে দিতে পারেন। নেক্সট করলাম আমি, এই জায়গায় দেখেন আপনার কিছু অপশন চলে আসছে, বেসিক এবং ফুল অ্যাক্সেস। ফুল অ্যাক্সেস হচ্ছে আপনার যে সম্পূর্ণ বিজনেস ম্যানেজার রয়েছে না, সম্পূর্ণ ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাবে। বেসিক বলতে জাস্ট ছোটো ছোটো কিছু অ্যাক্সেস পেয়ে যাবে, বুঝতে পারছেন?